সুন্নিদের অনেক বড় মাপের একজন আলেমের আব্বাসী হুজুরের কথাটা শুনেন। ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের দরকার আছে, কিন্তু ইরান কখনো মুসলমানদের কল্যাণে কাজে আসবে? বুঝেন নাই? ইসরায়েলকে ধ্বংস করার জন্য আমরা চাই ইরান শক্তিশালী হোক, কিন্তু আরব বিশ্বের কল্যাণে ইরান কখনো কোনো কাজ করবে? মানে এই আব্বাসী হুজুর, ওনার সম্পূর্ণ বক্তব্যটা তো এখানে তুলে ধরা পসিবল না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মানে উনি কমপ্লিটলি ঘুরিয়ে পিছিয়ে মানে কথাটা বুঝাতে চাইতেছে এমন যে ইরান ইসরায়েলকে ধ্বংস করুক, তবে ইরান মুসলমানদের কোনো কাজে আসবে না। মানে উনার কথার সারমর্ম হচ্ছেই এটাই যে ইরান শিয়া, ইরানের সাথে সুন্নিদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মানে এরা এখনও কারা সুন্নি, কারা শিয়া, কারা ওয়াবি, কারা জামাতি, কারা হেফাজত, মানে এসবগুলো নিয়ে এদের বিতর্ক থামবে না কোনো দিনও। এদের মাথার ভিতরে আসলে এরা যে এত বড় বড় মুফতি হয়েছে, এত বড় বড় আলেম হয়েছে, এরা সাধারণ মানুষের সামনে কোন কথাটা বললে মানুষ বিভক্ত হয়ে যাবে আর কোন কথাটা বললে মানুষ একসঙ্গে হয়ে কাজ করবে, এই জিনিসটাই এদের মাথার মধ্যে কাজ করে না। সানগ্লাস একটা লাগাইছে, আমি সম্মানের সাথে কথা বলতেছি, উনার মতো জ্ঞান আমার মধ্যে নাই, তবে যতটুকু আমার কাছে বিবেক আছে আমি অন্ততপক্ষে এতটুকু বুঝতে পারি যে এই সময়টার মধ্যে দাঁড়িয়ে এরকম কথা না বললেও পারতো। উনার কথার সারমর্ম হচ্ছে ইরান শিয়া, ইরানের সাথে সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক নাই। ইরান শিয়া কেন? ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ করুক, কিন্তু আমরা ইরানকে সহায়তা করতে পারবো না, কারণ ইরান নাকি পরবর্তীতে সুন্নিদের পিছনে ছুরি মারবে। মানে কেমন কথাটা চিন্তা করে দেখেন যে উনি মানে কথার মাধ্যমেই আমাদেরকে ইরানের থেকে আমাদেরকে মুসলমানদেরকে আলাদা করে দিচ্ছে। তা আব্বাসী হুজুর, আপনাকে বলি, ইরান শিয়া হোক, ইরান যেই আকিদারই মানুষ হোক, উনি ফিলিস্তিনের জন্য যে কাজ করতেছে, উনি ইসরায়েল জারজদের সাথে যেভাবে লড়ে যাইতেছে, আপনি ফিলিস্তিনের দিকে ফিরে একবার আসার খাইছেন মিয়া? আপনি তো ফিলিস্তিনের দিকে একটা আসারও খান নাই। যে ইরান ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য এত রক্ত দিয়ে যাইতেছে, এত যুদ্ধ করে যাইতেছে, আর আপনি এখন সেই ইরানের বিরোধিতা করতেছেন। মানে আপনি ঘুরিয়ে ফিসিয়ে আপনার আকিদা দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনিই সত্য, আপনারাই রাইট, পৃথিবীর কোনো আকিদার মানুষ সঠিক না। মানে কেমন মানুষ এই সময়টার মধ্যে দাঁড়ায়ও ওনাদের এইসব ফতুয়া, যে ফতুয়া উম্মাকে বিভক্ত করে, এরকম থার্ড ক্লাস মার্কা ফতুয়া ওদের থেকে দিতে হবে। তো আপনাদের যেই আকিদা ইরানের বিপক্ষে কাজ করে, ঘুরিয়ে ফিসিয়ে মুসলমান আর ইরানের মধ্যে দূরত্ব তৈরি করে, আপনাদের ওই আকিদা পরে আমি মুতি নিয়া, আমি থুতু নিক্ষেপ করে আপনাদের ওই আকিদার উপরে। যেই মানুষগুলো ফিলিস্তিনের দিকে একটা আসার পর্যন্ত খায় না, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য একটা কথা পর্যন্ত বলতে পারে না, শুধু মাইকটা পাইলেই উম্মার ভিতরে কীভাবে বিভক্ত তৈরি করা যায় ওসবগুলো নিয়ে কথাবার্তা বলে, ওই মানুষ হচ্ছে এখন আকিদার দোহাই দিয়ে ইরানের মধ্যে আর সাধারণ মুসলমানদের মধ্যে বিভক্ত তৈরি করতে। নিম্নতম যদি বিবেক যদি থাকে এদের মধ্যে, এরা নিজেকে আবার মুফতি পরিচয় দেয়, নিম্নতম বিবেক যদি থাকে তাহলে এই সময়টার মধ্যে দাঁড়িয়ে ওরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতো, কোনোদিন এইভাবে উম্মার মধ্যে বিভক্ত তৈরি করতো না। আমরা সর্বদাই চাই যে আমরা মুসলিম উম্মারে এক হয়ে যাই, আমাদের মধ্যে আকিদাগত পার্থক্য থাকবেই, ভিন্নতা থাকবেই, এটা সেই যুগ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই হয়ে আসতেছে। কিন্তু তার মানে তো এটা না, যখন উত্তেজনার তুঙ্গে, যখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে কাজ করা দরকার, আপনি তখন এসে থার্ড ক্লাস মার্কা ফতু একটা মেরে উম্মার মধ্যে বিভক্ত তৈরি করে দিবেন, এমন তো হইতে পারে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এইসব নামদারি মুফতি যারা উম্মাহের মধ্যে বিভক্ত তৈরি করে শিয়া আর সুন্নির দিয়ে, এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। উনি বারবার বলতেছে যে সৌদি আরব কেন ইরানের পাশে নাই, সৌদি আরব সুন্নি এই কারণে ইরানের পাশে নাই, সৌদি আরব নাকি হামাসকে সহযোগিতা করে এতদিন শুনে আসলাম যে ইরানের সমর্থনে চলে হামাস, ইরানের সমর্থনে চলে এই লেবাননের হিজবুল্লাহ, তারপরে এই সিরিয়ার হুতি বিদ্রোহীরা, এরাই চলতেছে যে ইরানের সহায়তার মধ্যে। উনি বলতেছে যে সৌদি আরব বিশ্বগুলো কেন ইরানের সাথে নাই। মানে সৌদি আরব বিশ্বের নেতারা যে আমেরিকার পা চাটতেছে, ইসরায়েলের পা চাটতেছে, দালালি করতেছে, এগুলো ওরা চোখে দেখতেছে না। যখনই কিনা ইরান শক্তভাবে দাঁড়াইলো ইসলামের জন্য, যখনই কিনা ইরান ইসরায়েলের বিরুদ্ধে এভাবে কথা বলতেছে, এভাবে জবাব দিচ্ছে, ঠিক তখনই তারা
সুন্নি আর সিয়া দিয়ে মুসলমানের ভিতর বিভক্ত তৈরি করে দিতেছে। আপনার এরকম আকিদা পরে আমি থুতু নিক্ষেপ করি মিয়া। মুফতি পরিচয় দিতে আসছেন নিজেরে, উম্মাহের ভিতর বিভক্ত তৈরি করতে আসছে।